প্রধান খবর। বিশ্বজিৎ সাহা, কলকাতা। আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় শুরু হতে পারে, তবে পশ্চিমের কয়েক জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আবার তীব্র গরমের সতর্কতাও জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের ৫ জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সাথে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গে অবশ্য গরম ও অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে গরম এবং অস্বস্তি চরম থাকবে। রোদ উঠতেই চরম গরম এবং ঘামে ভেজা অস্বস্তি। বিকেলে কোথাও কোথাও বজ্রপাত সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিচের দিকের জেলাগুলিতে গরম এবং অস্বস্তি থাকবে। উইকেন্ডে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। থাকবে কালবৈশাখীর সম্ভাবনাও। দক্ষিণবঙ্গে রবি ও সোমবার কালবৈশাখী সহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কে বলেছে হাতির লঙ্কা পছন্দ নয়? যারা এই ধারণা রেখেছেন তাদের ভুল প্রমাণিত করছে একদল বুনো হাতি। মাদারিহাটে ভুট্টা ক্ষেতের পাশাপাশি লঙ্কা খেতেও হাতির হানার ঘটনা বৃদ্ধি পেয়েছে। রোজ রাত হলেই জলদাপাড়া জঙ্গল থেকে একদল হাতি পশ্চিম মাদারিহাট এলাকায় চলে আসছে। রাত থেকে ভোর পর্যন্ত খেতে ঘুরে সব ফসল সাবার করে আবারও জঙ্গলে ফিরে যাচ্ছে তারা। জানা যাচ্ছে দলে কম করে ১২টি হাতি থাকছে। মাদারিহাট এলাকা এমনিতেই জলদাপাড়া জঙ্গল ঘেরা। জনবসতিপূর্ণ এলাকায় মাঝে মধ্যেই বন্যপ্রাণী চলে আসতে দেখা যায়। কৃষিকাজ এই এলাকায় প্রায় বন্ধ হতে বসেছে। তাও কৃষকরা নিজেরা বুদ্ধি খাটিয়ে বিভিন্ন চাষবাস করছেন। এবার যেমন হাতির অপছন্দের লঙ্কা চাষ করেছিলেন কৃষকরা। হুগলির ধনিয়াখালীতে রাতের অন্ধকারে সন্দেহজনক গাড়ি ঘিরে গ্রামবাসীদের তৎপরতা। নির্বাচন কমিশনের স্টিকার লাগানো পুলিশ গাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ ও এটিএম কার্ড, শুরু রাজনৈতিক তরজা। হুগলির ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রের সোমসপুর দক্ষিণ সিমলা গ্রামে শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। নির্বাচন কমিশনের চিহ্নযুক্ত একটি পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে মোট ২,১০,৮৮০ টাকা নগদ এবং একাধিক এটিএম কার্ড। পাশাপাশি গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু বিজেপির দলীয় পতাকাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমস্ত টাকায় ৫০০ টাকার নোটে খামের ভেতরে রাখা ছিল, যা সন্দেহ আরও বাড়িয়ে দেয়। ঘটনার জেরে গাড়ির চালক সহ মোট ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা ব্যক্তিরা ওই টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আবহে রণক্ষেত্রের চেহারা নিল মগরাহাটের ইয়ারপুর গ্রাম। শুক্রবার রাতে এক বিজেপি কার্যকর্তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর, মারধর এবং লুটের অভিযোগ উঠল একদল বাইক বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করতে হয়েছে। আক্রান্ত বিজেপি কার্যকর্তা সব্যসাচী হালদারের পরিবারের অভিযোগ, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাদের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। সব্যসাচী বাবু এবং তার স্ত্রীকে বেধড় মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, মারধরের পাশাপাশি ঘর থেকে নগদ টাকা এবং সোনার গয়নাও লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বিজেপি সমর্থকদের দাবি, রাতভর এলাকায় ত্রাসের রাজত্ব কাটিয়েছে এই বাইক বাহিনী। দ্বিতীয় দফা ভোটের আগেই ফের রাশন দুর্নীতি মামলা তদন্তে সক্রিয় ইডি। শনিবার ৭ সকালে উত্তর ২৪ পরগনার হাবড়ার ৪ জায়গায় ইডি তল্লাশি শুরু হয়েছে। সূত্রের খবর, দক্ষিণ হাবড়া সুভাষ রোড এলাকার সাগর সাহার বাড়ি এবং গোডাউন, পার্থ সাহা ও রাজীব সাহা ২ ভাইয়ের বাড়ি এবং জায়গাছি নেতাজি রোড এলাকার সমীর চন্দ্রের বাড়িতেও চলছে তল্লাশি। শুধু বাড়িতেই নয়, এই সব ব্যবসায়ীদের দোকানেও চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর, এরা সকলেই চাল ব্যবসায়ী। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলছে তল্লাশি। সম্প্রতি বঙ্গা সীমান্তে রাজ্য পুলিশের সহযোগিতায় পরপর কয়েকদিন অভিযান চালিয়ে গম বোঝাই বেশ কিছু ট্রাক আটক করেছিল ডিআরআই। সেই পরিপ্রেক্ষিতে বঙ্গা পুলিশ জেলায় মামলা রুজু করেছিল ডিআরআই। সূত্রের খবর, তারই প্রেক্ষিতে ইডি নতুন করে ইসিআইআর করে তদন্ত শুরু করেছে। সেই মামলায় আবার অভিযানে নেমেছে ইডি। চালকল মালিকের বাড়িতে তল্লাশি অভিযান।
মেদিনীপুর থেকে কলকাতায় ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়। শনিবার গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের বীরশিবপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে তার পাইলট গাড়ি। ঘটনায় আহত হন ২ পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রচার সেরে মেদিনীপুর থেকে কলকাতায় ফিরছিলেন বীরবাহা হাঁসদা। তার কনভয়ের সামনে থাকা পাইলট গাড়িটি অচামেক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে গিয়ে ধাক্কা মারে। ধাক্কার জোর এতটাই ছিল যে গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে এক বিএলওর আকস্মিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কালনায়। মৃতের নাম পিন্টু সেনগুপ্ত। তিনি একজন শিক্ষক হওয়ার পাশাপাশি নির্বাচনী দায়িত্বে বিএলও হিসাবেও কাজ করছিলেন। কালনা পুরসভার উপপৌরপতি তপন পোড়েল এই ঘটনায় সরাসরি কাজের চাপকেই দায়ী করেছেন। তার দাবি, বিএলওরা ইতিমধ্যে এসআইআর সহ বিভিন্ন নির্বাচনী কাজে দীর্ঘদিন ধরে চাপের মধ্যে কাজ করছেন। ভোটের আগে বাড়ি বাড়ি স্লিপ বিলি, নানা প্রশাসনিক দায়িত্ব, সব মিলিয়ে এক প্রকার মানসিক চাপ তৈরি হয়েছে। আগেও এই ধরনের ঘটনার নজির রয়েছে। মৃতের সহকর্মী বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, ঘটনার দিন তারা এসডিও অফিসে পোস্টাল ব্যালট সংক্রান্ত ডিউটি করছিলেন। দুপুরে খাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন পিন্টু সেনগুপ্ত। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সহকর্মীদের দাবি, উনার আগে থেকে কোনো গুরুতর শারীরিক সমস্যা ছিল বলে জানা নেই। তবে প্রচণ্ড গরম এবং টানা কাজের চাপ ছিল। বুথ স্লিপ বিলি থেকে শুরু করে পোস্টাল ব্যালট, সব মিলিয়ে কাজের চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল। ইরান যুদ্ধের কারণে ভারতে তেলের আরেকটা বড় সংকটের সম্ভাবনা রয়েছে। পেট্রোল ডিজেল তো রয়েছেই, আরেকটা সমস্যা যেটা হলো পাম অয়েল। বিশ্বের সবচেয়ে বেশি পাম তেল ভারত আমদানি করে। ভারত প্রতি বছর প্রায় ৯৫ লাখ টন পাম তেল ব্যবহার করে, আর ভারতে পাম তেল উৎপাদন হয় ৪ লাখ টনেরও কম, অর্থাৎ সবটাই আসে বাইরে থেকে। কারণ পাম গাছ যেগুলো থেকে পাম তেল পাওয়া যায় তাতে লাগাতার বৃষ্টি লাগে, অনেক জলের প্রয়োজন। তাই এই গাছগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বেশি হয়। সেখান থেকে তেল বের করে পাম অয়েল বানানো হয় আর বিশ্বের নানা দেশে পাঠানো হয়। ভারতও সেখান থেকে নেয়, বেশিরভাগ ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া থেকে। ভারত প্রায় ৯০ লাখ টন পাম অয়েল ওখান থেকে আনে। ভারতে মোট ভোজ্য তেলের মধ্যে ৪০% এই পাম অয়েলই ব্যবহার হয়, কারণ এটা বাকি খাবার তেলগুলোর থেকে সস্তা পড়ে আর অনেক দিন পর্যন্ত খারাপ হয় না। তাই অনেক পরিবারে সস্তা পাম অয়েল ব্যবহার হয় রান্নার জন্য। ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৫ জন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে সংশ্লিষ্ট ৫ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার পুলিশ সুপদ ডক্টর ঈশানী পালকে সতর্ক করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই, এসডিপিও সাজিল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসাম চক্রবর্তী, ফলটা থানার আইসি অজয় বাগ এবং উস্থি থানার ওসি শুভেচ্ছা বাগ। নির্বাচনী দায়িত্ব পালনে গাফিলতি এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। লোকসভা নির্বাচনের রণকৌশলে জনসংযোগকে হাতিয়ার করে শুক্রবার ৭ সকালেই প্রচারে নামলেন হুগলির চুনচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু বন্দ্যোপাধ্যায়। এদিন পোলবার সুগন্ধা এলাকার ঐতিহ্যবাহী গোটু বাজারে সবজি চাষি এবং সাধারণ ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী। পোলবার এই গোটু বাজারটি কৃষি বিপণনের অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিদিন ভোরবেলা থেকে বিস্তীর্ণ এলাকার চাষিরা তাদের উৎপাদিত টাটকা সবজি নিয়ে এখানে আসেন। এই বাজার থেকেই সবজি কিনে ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এমনকি ভিন্ন রাজ্যেও রপ্তানি করেন। দেবাংশু এদিন নিজে হাতে লিফলেট বিলনি করার পাশাপাশি চাষিদের অভাব অভিযোগের কথা শোনেন এবং তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। এ পর্যন্ত প্রধান খবর, সঙ্গে থাকুন।